ইতি, গরম গরম খাবার চলে এসেছে। এটা কে খাবে? এটা আমার ইতি খাবে। ইতির ফেভারিট ম্যাগি। আহ, কাঁদিস না, কাঁদে না মা। কান্নাটা এবার থামাও। মাসি, কান্না তো বন্ধই হচ্ছে না। কান্না তো থামাতেই হবে। জানিস তো ইতি, বেশি কাঁদলে না শরীরে জল কমে যায়। মাসি, তাহলে আমি অনেক জল খেয়ে নেবো। কাঁদিস না ইতি, প্লিজ চুপ কর। তুই তো জানিস তুই কাঁদলে আমিও কেঁদে দেবো। ইতি, তুই কেন কাঁদছিস? তুই কাঁদিস না। দেখ, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া তুই যা কিছু করেছিস সেটা তো জেনে শুনে করিসনি না। তোর এতে কোনো দোষ নেই। মাসি, যদি আমি কিছু ভুলই না করে থাকি, মা আমাকে বকলো কেন? অঙ্কিত, তোর মা না কিচ্ছু বোঝে না। তার মনে শুধু রাগ আর রাগ। হ্যাঁ, আর একটা কথার জন্যে তোর মা বেশি রেগে গিয়েছিল। দেখ, যদি এই অ্যাক্সিডেন্টটা সামান্য কিছু না হয়, যদি বড় কিছু ঘটে যেত, তাহলে কি হতো ভাবো। গীতা দিদির এত বকাবকি করাটা একদমই উচিত হয়নি। ছোট মেয়ে একটা, হ্যাঁ এটা করে ফেলেছে তো করে ফেলেছে, তা বলে এরকম ভাবে না, মানে একটা বাচ্চা মেয়েকে এত বকাঝকা করবে। মাসি, তাহলে আমি কি করলে মা আমাকে আর বকবে না? সবাই ভালোবাসবে, যেমন তোমরা ভালোবাসো। আমি দেখেছি তুমি পূর্বীকে খুব ভালোবাসো। মা আমাকে পড়বার সময়ও বকা দেয়, মা আমাকে খাওয়ার সময়তেও বকা দেয়, খেলতে গেলেও বকে, সবেতেই খালি বকে। মাসি, বলো না কি এমন করলে মা রাগ করবে না, সব সময় আদর করবে? তোকে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। খুব পরিশ্রম। পরিশ্রম করলে মা আমাকে আর বকবে না? হ্যাঁ, তুই যদি অনেক পরিশ্রম করিস, পবিত্রা দিদি খুব খুশি হয়ে যাবে আর তোকে একদম বকবে না। উল্টে তোকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, আর তোকে একদম বকবে না। তাই জন্য তোকে অনেক পরিশ্রম করতে হবে। দেখছিস না উর্বি কত পরিশ্রম করছে। আমি আজ পর্যন্ত ওকে বকেছি? তাহলে আজ থেকে অনেক পরিশ্রম করা শুরু করে দে।